হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রাফিজেনিক। আজকে শিখবেন বাংলা ফন্টের নতুন একটি স্টাইল। মূলত এই কাজটা করার জন্য আমাদেরকে একটা আর্টবোর্ড নিতে হবে 1080 বাই 1080 পিক্সেলের। সেই আর্টবোর্ডটা নিয়ে আমাদেরকে কাজ করার জন্য সবার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড কিভাবে নিব? রেক্ট্যাঙ্গেল টুলে সিলেক্ট করে ওয়াইড এন্ড হাইট 1080 করে আমি জাস্ট ওকে বাটনে প্রেস করব, তারপরে অ্যালাইন করে নিব। অ্যালাইন হওয়ার পরে আপনারা চাইলে এটাকে ব্লক করে দিয়ে রাখতে পারেন, মানে লক করে দিয়ে রাখতে পারেন। লক করে দিয়ে রাখলে সুবিধাটা কি? আমরা যখন কাজ করব তখন মূলত কি হবে না, ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করবে না। ব্যাকগ্রাউন্ড যেন নড়াচড়া না করে সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা যদি লক করে দিয়ে রাখি আমাদের সুবিধা হবে কাজ করতে। তো ব্যাকগ্রাউন্ডটা লক করে দিয়ে রাখলাম। লক করে রাখার পরে কি দিয়ে লক করলাম? কন্ট্রোল টু বাটন প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ড লক হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড লক হওয়ার পরে আমরা টেক্সট বক্স নিব। তো টেক্সট বক্সে অবশ্যই বাংলা লেখা দিয়ে আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। আপাতত হোয়াইট কালারই রাখি। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। টেক্সটটাকে ধরে এডিট করব। এডিট যখন করব তখন আমাকে কেটে দিয়ে F12 প্রেস করে বাংলা লেখাটাকে অন করে নিতে হবে। এখন এখানে লিখলাম মাহের, তারপরে স্পেস দিলাম, তারপর লিখলাম রমজান। ঠিক আছে, এই লেখাটা লেখার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। এটার জন্য একটা টেক্সট ইউজ করছিলাম। টেক্সটটা এই যে এই টেক্সটটা ইউজ করছিলাম। টেক্সটের নাম হচ্ছে FN মাহিন আহনাফ ইউনিকোড রেগুলার। ঠিক আছে, এই টেক্সটটা নিয়েছিলাম কোথা থেকে? এই যে মাহিন আহনাফ ফন্ট বিডি, এটা আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে, দেন আমরা এই টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে কোথা থেকে? কিবোর্ডে কন্ট্রোল টি বাটন প্রেস করলে আমাদের ক্যারেক্টার বক্স আসবে, সেই জায়গা থেকে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিতে পারি। এখন বাংলা টেক্সটটা লেখা শেষ হয়ে গেলে এটা আমরা অবশ্যই ইংলিশ করে দিব। যদি না করি আমাদের শর্টকাট বাটনগুলো কাজ করবে না ঠিক মতো। ঠিক আছে, তারপরে আবার জুম আউট করে নিলাম, এটাকে একটু সাপোজ বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করে কি হলো, আমার এটা শেপে কনভার্ট হয়ে গেল টেক্সটটা। এখন আর এটাকে আমরা এডিট করতে পারবো না। কারণ যেহেতু এডিট করতে পারবো না, আমরা এটাকে চাইলে ইউনাইট করে নিতে পারি, যেন এই যে জায়গাগুলোতে ওভারল্যাপিং থাকবে সেটা যেন চলে যায়। এই ওভারল্যাপিং গুলো চলে গেল, ইউনাইট করে নিলাম। ইউনাইট করার পরে এখন জাস্ট আনগ্রুপ করে নিয়ে রমজান লেখাটাকে সাপোজ আমি একটু নিচে দিলাম, মাহে লেখাটাকে উপরে দিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিচ্ছি। এখন দেখেন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা তো শেপে কনভার্ট করে ফেলছি অলরেডি। শেপে কনভার্ট করার পরে রাইট ক্লিক করে যদি অবজেক্ট পাথ অফসেট পাথ করি, অবজেক্ট পাথ অফসেট পাথ করলে এই যে এরকম আমরা স্ট্রোক পাবো। এই স্ট্রোকটা মূলত আমরা একটু বড়ই নিলাম বা একটু ক্লোজ করে নেই, আগে আর একটু আগায় দিই নিচের দিকে। সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, তারপরে এটাকে একটু বড় করে নিলাম। হ্যাঁ হ্যাঁ রাইট, গাইড যেমন নিতাম সেরকম এই যে এইভাবে করে একটা বড় করে অবজেক্ট পাথ অফসেট পাথ নিয়ে নিলাম। নেওয়ার পরে দিলাম হচ্ছে ওকে। কারণ যে বড় অংশটা আসছে সেটাই সিলেক্ট হয়ে আছে শেপটা। আমরা ওই শেপটাকে ধরে এই যে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে নিব। ইউনাইট করার পরে আমরা জাস্ট একটা কালার আপাতত দিচ্ছি যেন আইডেন্টিফাই করতে পারি সামনের টেক্সটটাকে। এই যে কালার দিলাম, অ্যারেঞ্জ করে নিলাম, এই যে পিছনে চলে গেল। ঠিক আছে, আর পিছনে যাওয়ার পরে আমরা এটাতে এখন গ্রেডিয়েন্ট দিতে পারবো। গ্রেডিয়েন্ট যদি দেই, গ্রেডিয়েন্টের মধ্যে এখানে ইউজ করা হয়েছে ভিতরে একটা ব্লু হালকা কালার, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ব্লু লাইট,
সাপোজ এই ব্লু, আর বাইরে ইউজ করা হয়েছে ডিপ ব্লু। আরো ডিফারেন্সটা আমরা বাড়াইতে পারি, এই যে এখান থেকে বাইরের ডিপনেসটাকে একটু বাড়াই দিলাম, এরকম আসলো। আর উপরের যে লেখাটা আছে ওই লেখাটার কালারটাও আমরা ধরে চেঞ্জ করতে পারবো, কিন্তু সেটা ধরার জন্য আবার কি করা লাগবে, সবগুলা ব্ল্যাক কালারকে একসাথে সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুল নিলাম, সিলেক্ট করলাম। এখন এটাতে ফাইনালাইজ যদি এই ডিজাইনই রাখতে চাই, দেন এটাকে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক করে দেবো, তাহলে সবগুলো একটা শেপের মধ্যে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এই জায়গায় মনে করেন আমরা আরেকটা গ্রেডিয়েন্ট দিতে পারি। এই যে এই অংশটা সিলেক্ট করে আমি কম্পাউন্ড পাথ করে নিলাম, তাইলে এই যে মাহে রমজান পুরা যে লেখাটা এটা একটা শেপে কনভার্ট হয়ে গেল। এখন এই জায়গায় আমি চাইলে একটা গ্রেডিয়েন্ট দিতে পারবো, গ্রেডিয়েন্টটা একটু লাইট কালার দেই, তাইলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। যেমন এখানে হোয়াইট দিলাম, আবার এই জায়গায় মনে করেন হোয়াইটই দিচ্ছি, হোয়াইট দিয়ে হোয়াইটের মধ্যে একটু নীলা ভাবটাকে একটু বাড়ায় দিলাম সামান্য। এখন এই যে বাইরের যে অংশটা আছে এটাতে আমরা কি করব, আরেকটা আউটলাইন নিয়ে আসবো। বাইরের অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গেলাম, আবার পাথ, অফসেট পাথ, অফসেট পাথ থেকে এখন আউটলাইন তো ভাই অত মোটা হয় না, তাই না, এটা তো এই যে চিকন হয়, এই ধরনের চিকন একটা অবজেক্ট পাথ, অফসেট পাথ নিলাম। অবশ্যই এখানে রাউন্ড থাকতে হবে, তাইলে রাউন্ডনেস আসবে। যদি মিটার বা বেভেল থাকে তাহলে যে কোনা কোনা আসতো, ফিনিশিংটা ভালো আসতো না। আমি এখানে রাউন্ড দিলাম, তারপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে বাইরের যে অংশটা আছে এটাতে একটা সলিড কালার দিচ্ছি, সলিড কালারটা দিব হচ্ছে সাপোজ একটু সায়ান টাইপের লাইট কালার দিলাম, দেন ওকে দিলাম। তাহলে এই যে এরকম একটা আউটলাইন ক্রিয়েট হবে। আউটলাইন ক্রিয়েট হওয়ার পরে এই যে সব যতগুলো অংশ আছে এটাকে আমি ধরলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, সেন্টারে অ্যালাইন করে নিচ্ছি। সেন্টারে অ্যালাইন হইলে আমরা কত বড় করব কত ছোট করব এটা ডিসাইড করতে পারবো। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। আমি ব্যাকগ্রাউন্ডে কি কালার দিব, সেম টাইপ কালার দিলাম, দিয়ে লাইটনেসটাকে একটু বাড়াই দিলাম। মানে এটাকে যদি আরো কাজ করতে চান, যেমন এই মাহে রমজানের লেখাটার ভিতরে আরো ডিটেইলিং কাজ করবেন, সেটাও করতে পারবেন। রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে নিয়ে এই মাহে রমজান যেটা কম্পাউন্ড পাথ করা আছে এটাকে আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে আবার একটু সামান্য আউটলাইনের জন্য কিছু অংশ নিয়ে নিচ্ছি, দেন ওকে করে দিলাম। যে অংশটা নিচ্ছি সেটাতে চাইলে আবার মনে করেন যে একটু লাইট কালার বা একটু ডার্ক কালার বা যদি গ্রেডিয়েন্ট দিতে চান গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এই যে এরকম এডিট গুলো আপনাদের হয়ে যাবে।